বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে চন্দ্রদিঘলিয়ার সর্বস্তরের জনগণ এবং উপস্থিত আছেন আমাদের মুরব্বী, আমার প্রিয় চেয়ারম্যান হাদিউজ্জামান জাভেদ ভাই, আমাদের পূর্ববর্তী চেয়ারম্যান আমার চাচা লিয়াকত আলী ভূঁইয়া, এবং উপস্থিত আছেন আমার কাকা আসাদ মোল্লা, উপস্থিত আছেন আমার ভাই শিকদার মুজিবুর রহমান, এবং উপস্থিত আছেন এখানে আমার নানা, আরো অনেকেই আছেন, উপস্থিত কামরুল ভাই আছেন, উপস্থিত আমার মুরব্বিয়ানরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান ভূঁইয়া। আমি আসলে সেলিম ভাই যে কথাটা বলে গেল, এটা ঐতিহ্যবাহী চন্দ্রদিঘলিয়া গ্রাম। আমি যখন বাংলাদেশ কম্পিউটার সমিতি নির্বাচন করি, আপনারা জানেন যে সারা বাংলাদেশ ব্যাপী এই নির্বাচনটা হয়, এবং এই নির্বাচনে আমার যে পরিচিতিটা থাকে সেখানে লেখা থাকে ঐতিহ্যবাহী চন্দ্রদিঘলিয়ার ভূঁইয়া পরিবারের সন্তান আমি। তার মানে চন্দ্রদিঘলিয়ার নামটা সারা বাংলাদেশের মানুষ জানে এবং আমার দ্বারাই জানে। আপনারা জানেন যে আমি যোগ্যতা বিচারে যদি আপনারা চিন্তা করেন যে আমি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা, আমার যদি রাজনৈতিক প্রজ্ঞা না থাকতো এই পদটা আমি কিন্তু পেতাম না। আপনারা জানেন আমার জনপ্রিয়তা, আমি বাংলাদেশের সারাটা শহরে ঘুরেছি। আপনারা জানেন কিছুদিন আগে একটা নির্বাচন হয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতির, 1362 ভোটের ভিতরে আমি 1462 ভোটের ভিতরে আমি 1350 ভোট পেয়ে সর্বোচ্চ ভোটে বিজয় হয়েছে। আমি জনপ্রিয়তার প্রমাণ করেছি গোপালগঞ্জে যখন আমি 29 তারিখে ইফতার মাহফিল করি, সেখানে পৌরবাসীর 7,500 লোক উপস্থিত হয়েছিল, আপনারা সবাই গণমাধ্যমে দেখেছেন। চন্দ্রদিঘিলায় যখন 31 তারিখে আমাদের ইফতার এবং দোয়া মাহফিল হয়, সেখানে পৌরসভা সহ 21টি ইউনিয়নের লোক এসেছিল, যেখানে আপনারা দেখেছেন 14,000-এর বেশি লোক উপস্থিত হয়েছিল। এখানে আমি আমার জনপ্রিয়তা পরিচয় দিতে পেরেছি। আমরা নির্বাচন করব, নির্বাচন ভয়ে ভয়েও হয়, নির্বাচন স্বামী স্ত্রীতে হয়, নির্বাচন চাচা ভাতিজায় হয়। আমরা ইউনিয়ন পরিষদে কিন্তু নির্বাচন করেছি। অনেকে বলেছেন যে নির্বাচন করলে আমরা ইজ্জত হারাবো, কিন্তু আমরা যে নির্বাচন করেছি আমরা কিন্তু কেউ ইজ্জত হারা হই নাই। আমরা হেরে গেছি, আমরা কিন্তু আমাদের মতো করে আমরা গ্রামের কাজ করে যাচ্ছি। আমরা কারোর সাথে ষড়যন্ত্রে লিপ্ত না, আমরা কারোর সাথে মারামারিতে লিপ্ত না, আমরা কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত না। এতেই প্রমাণিত হয় যে আমরা ভদ্রভাবে এবং বিনয়ের সাথে আপনাদের সাথে নির্বাচন করব। নির্বাচনে হার জিত থাকবে, তার মানে এটা না যে আমরা ইজ্জত হারাবো। আমি আপনাদের আরো কিছু বলতে চাই, আমি কিছু নোট করে রেখেছি। আপনারা জানেন যে আমি যখন 31 তারিখে 29 তারিখে আমরা যখন গোপালগঞ্জে প্রোগ্রাম করি, তখন 29 তারিখে আমরা সারা বাংলাদেশ, সারা উপজেলা ব্যাপী সহ পৌরসভা আমরা আমার পক্ষ থেকে যে প্রচার ছিল ঈদ মুবারক, সেই প্রচারটা আমরা 2 দিনে সম্পন্ন করতে পেরেছি। এটা আমাদের জন্য আপনারা মনে করেন যে 21টা উপজেলা সাথে 21টা ইউনিয়ন সাথে আমাদের পৌরসভা, এটা 4টিখানি কথা না যে 2 দিনে পোস্টার এবং ব্যানার লাগানো। আমাদের বিশাল কর্মী বাহিনী আছে, যে কর্মী বাহিনী আমাদের সাথে কাজ করছে। তার দ্বারাই প্রমাণিত হয়, আপনারা গোপালগঞ্জের উপজেলার পৌরসভার যেখানে যাবেন সেখানে আমাদের পোস্টার এবং ব্যানার সমস্ত জায়গায় বিদ্যমান। আপনারা রাত থেকে বক্তব্যে ক্লাব দেবেন না, কেউ শুনবেন। ধন্যবাদ জাভেদ ভাই, আমি অনুরোধ করবো ক্লাব না দেওয়ার জন্য।
তো এইটা আমাদের আসলে আমি বলবো যে রাজনৈতিক যে পদচারণা, এই পদচারণাটা আমার একদিনের নয়, এটা আমার গোছানো। আমার যদি গোছানো না থাকতো আমি 2 দিনে 21টা ইউনিয়নে আমি পোস্টার বিতরণ করতে পারতাম না। আমি আপনাদের বলি যে আমরা যখন নির্বাচন করার জন্য চিন্তা করলাম, তখন কিন্তু আমাদের আসলে প্রত্যেকটা জায়গায় আমাদের প্রস্তুতি ছিল। আপনারা জানেন আমি যেহেতু আইটি নিয়ে ব্যবসা করি, আইটিতে আমার জনপ্রিয়তা সম্পর্কে আপনারা দেখেছেন। আমাদের মাননীয় মন্ত্রী পলক সাহেবের সাথে আমি সরাসরি কাজ করি আইসিটি ডিভিশনে। আমরা এখানে যারা সাধারণ এবং ইয়াং জেনারেশন যারা আছি এবং আমরা যারা মুরব্বীরা আছি, আমি মুরব্বীদের বলতে চাই যে আমরা যখন সন্তানের জন্ম দেই তখন কিন্তু সন্তানের প্রতি ভরণ পোষণ এবং লালন পালনের দায়িত্ব আমাদের উপরে পড়ে। আপনারা যারা মুরব্বী আছেন, সেই মুরব্বীদের কিন্তু আপনাদের প্রত্যেকের সন্তানের জন্য কিন্তু আপনাদের একটা চিন্তা আছে যে আপনাদের সন্তানরা কি করবে। আমি বাংলাদেশ সরকারের সাথে সরাসরি জড়িত। আপনারা জানেন যে আমরা ইন্টারনেট সার্ভিস এবং আমি আইটি নিয়ে কাজ করি। যে কাজগুলো আপনারা হয়তো জানেন না যে প্রত্যেকটা গ্রামে এখন ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা করতেছে বাংলাদেশ সরকার। সেই প্রজেক্টে আমি কাজ করি। আমি আপনাদের প্রত্যেকটা ঘরে ঘরে যাতে ইন্টারনেট চলে আসে বা চালু হয় সে ব্যবস্থা করতে পারবো। কেন এটা? কারণ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী মাননীয় শেখ হাসিনা, উনি ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। ডিজিটাল বাংলাদেশ আপনারা জানেন যে 2021 সালে শেষ হয়ে গেছে। আমরা এখন পর্যন্ত আসলে ডিজিটাল বাংলাদেশের কি ছোঁয়া পেয়েছি আমি জানি না, কিন্তু আমাদের কিন্তু এখন স্মার্ট বাংলাদেশ চলতেছে। এই ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ তৈরির লক্ষ্যে আমি কাজ করতে পারবো। আমি আপনাদের সাথে কাজ করতে পারবো যারা আমাদের গরিব এবং মেধাবী ছেলেরা আছে তাদের জন্য। আমার ভাইয়েরা অনেক পিছনে অনেকে আছেন যারা বেকার আছেন, তাদের জন্য আমি বলতে চাই যে আপনারা অনেকে জেনে থাকবেন যে ফ্রিল্যান্সিং একটা ব্যাপার আছে, অর্থাৎ কম্পিউটার শেখা। আপনার এই কম্পিউটার শিখতে হলে একটা কম্পিউটার লাগে, একটা মনিটর, একটা কম্পিউটার, একটা প্রিন্টার এবং একটা ইন্টারনেট লাইন লাগে। তার মানে কি, কম্পিউটার, মনিটর এবং ইন্টারনেট, এই 3টা জায়গাতে আমি জড়িত। এই কম্পিউটার, মনিটর এবং ইন্টারনেটের মাধ্যমে আপনারা ফ্রিল্যান্সিং শিখবেন, আপনারা কম্পিউটার শিখবেন। সেই কম্পিউটারটা যদি শিখতে পারেন, আপনারা ঘরে বসে আপনারা 2500 থেকে 25,000 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারবেন। না ভাই, আমার শর্ট করতে বললে তো হবে না, আমার তো কথা বলতে হবে। আমি দুঃখিত, আমাকে কথা বলতে হবে, কারণ আমার পুরো যে কাজগুলো আছে আমাদেরকে সেটা বলতে হবে। আমি বলি ভাই, নেগোসিয়েশন পরে আসে। তো সেই জায়গায় আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের, আপনারা হয়তো জানেনই না যে এই যে প্রজেক্টগুলো, এই প্রজেক্টগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। বাংলাদেশ সরকার এগুলো ফ্রি করে থাকে। যারা প্রোগ্রামে প্রত্যেকটা ইউনিয়নে এটা করা সম্ভব। যারা আপনারা কাজ করবেন, যারা শিখবেন, তাদের ফ্রি শেখানো হবে এবং তাদের সকালের নাস্তা এবং দুপুরের খাবারের ব্যবস্থা সরকার করে থাকে। এই কাজগুলো কিন্তু আমি করতে পারবো। আমি আসলে আরো কিছু কথার তো একটু উত্তর দিতে হবে। সেই কথার উত্তর যদি আমি দিতে চাই, আমার ফুফাতো ভাই সবেদ আলী ভূঁইয়া উনি বলে গেছেন যে আমার চাচা, আমি কিন্তু কোনো নেগেটিভ কথা বলতেছি না, আমার চাচা লাকত ভূঁইয়া নির্বাচন করতেছেন, কিন্তু উনি অসুস্থ মানুষ। তা আমি অনুরোধ করবো, আমার চাচা অসুস্থ মানুষ, নির্বাচন, উপজেলা নির্বাচন অনেক বড় জায়গা, তো সেই জায়গায় চাচা যেন আমাকে সমর্থন করে। আমি আসলে শেষ করে দিলাম, আমার আরো অনেক পয়েন্ট ছিল। আমার বাবা মারা গেছে, আমার শ্রদ্ধেয় চাচা, আমাদের বিস্তার সম্পর্কে কিন্তু উনি আমার ভাতিজা, কিন্তু বয়স উনি আমার বড়, উনি আমার চাচা।
আমি ওনাকে অনুরোধ করব, উনি 4 বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, ওনার বাবা একবার চেয়ারম্যান ছিলেন, উনি একবার উপজেলা নির্বাচনে আমাদের ভাইস চেয়ারম্যান ছিলেন। আমার মনে হয় আমার চাচার আর পাওয়ার কিছু নেই, আমার চাচা সর্বোচ্চটা পেয়ে গেছেন। তা আমি বিশেষভাবে অনুরোধ করব চাচাকে যে চাচা যেন আমাকে সমর্থন করেন এবং আমার চাচার যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো আমি বাস্তবায়ন করব এবং বাস্তবায়ন করার চেষ্টা করব। আমি আরো একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আজান দিয়ে দিবে। আমার মনে হয় যে